তাজমহলের স্বপ্নদ্রষ্টা সম্রাট শাহজাহান। তিনি প্রেমের জন্য গড়েছেন বিশ্বের সপ্তম আশ্চর্যের এক বিস্ময়, কিন্তু জীবনের শেষ অধ্যায়ে তাকেই কাটাতে হয়েছিল বন্দী হয়ে, নিজের ছেলের হাতে ক্ষমতা হারিয়ে। আজ আমরা জানব শাহজাহানের বন্দী জীবন আর ঔরঙ্গজেবের ক্ষমতা দখলের সেই নাটকীয় ইতিহাস। শাহজাহান মুঘল সাম্রাজ্যের সবচেয়ে সমৃদ্ধ আমলের সম্রাট। তার শাসনামলে সাম্রাজ্য অর্থনীতি, শিল্পকলা, স্থাপত্যে সর্বোচ্চ শিখরে পৌঁছে। তাজমহল, লালকেল্লা, শাহী মসজিদ সবই তার কীর্তি। কিন্তু সম্রাট যত শক্তিশালী হন না কেন, সময় সব কিছু বদলে দেয়। বৃদ্ধ শাহজাহানের অসুস্থতা নিয়ে রাজপ্রাসাদে শুরু হয় ক্ষমতার লড়াই। শাহজাহানের 4 ছেলে, দারা শিকো, গুজা, মুরাদ ও অরঙ্গজেব। দারা শিকো ছিলেন সবচেয়ে বড়, শাহজাহানের পছন্দের উত্তরাধিকারী। তিনি ছিলেন উদার, ধর্মীয়, সহনশীল ও শিল্পপ্রেমী, কিন্তু তার এই নরম চরিত্রকে দুর্বলতা ভাবতে নয়। অন্যদিকে অরঙ্গজেব ছিলেন চতুর, উচ্চবিলাসী আর ধর্মনিষ্ঠা। তিনি জানতেন ক্ষমতা পেতে হলে কৌশল আর কঠোরতা দরকার। এভাবেই শুরু হয় ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়, ভাইয়ের বিরুদ্ধে ভাই, ছেলের বিরুদ্ধে বাবা। অরঙ্গজেব যুদ্ধক্ষেত্রে ছিলেন দক্ষ। তিনি একে একে গুজা আর মুরাদকে সরিয়ে দেন। এরপর সবচেয়ে বড় ছিলেন দারা শিকো। 1658 সাল সামুগড়ের যুদ্ধে তারাকে পরাজিত করে অরঙ্গজেব। তারাকে পরে বন্দি করে হত্যা করা। শাহজাহান তখনও জীবিত ছিলেন, কিন্তু অসুস্থ অরঙ্গজেব সুযোগ নিলেন, বাবাকে সিংহাসন থেকে সরিয়ে দিলেন। শাহজাহানকে বন্দি করে রাখা হয় আগ্রা ফোর্টে, যেখানে তিনি শেষ 8 বছর কাটান। একজন সম্রাট, কিন্তু তার কোনো ক্ষমতা নেই। লোকে কথা বলে শাহজাহানকে রাখা হয়েছিল সেই কক্ষে যেখান থেকে যমুনার ওপারে তাজমহল দেখা যায়। তিনি প্রতিদিন জানালার কাছে বসে তাকিয়ে দেখতেন যেখানে শুয়ে আছেন তার প্রিয় মমতাজ। একজন সম্রাটের জীবনের শেষ দিনগুলি কেটে যায় শুধু স্মৃতি আর অশ্রুর মধ্যে। অরঙ্গজেব ক্ষমতা পেয়ে পুরো সাম্রাজ্যে নিয়ন্ত্রণ নেন। তিনি ছিলেন কঠোর, ধর্মীয় নীতিমানা সম্রাট। তার শাসনে সাম্রাজ্য একদিকে যেমন বিস্তৃত হয়েছিল, অন্যদিকে বিদ্রোহ আর অসন্তোষ বাড়তেই থাকে। শাহজাহান 1666 সালে মারা যান। তাকে সমাধিত করা হয় তাজমহলের ভেতরে, তাজমহলের পাশে। যে তাজমহল তার ভালোবাসার প্রতীক, সেটি হলো তার চিরনিদ্রাস্থান। তাহলে কেমন ছিল শাহজাহানের শেষ জীবন? একজন সম্রাট যিনি পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থাপত্য বানালেন, কিন্তু নিজের জীবনের শেষ অধ্যায় কাটালেন বন্দী হয়ে, ছেলের হাতে ক্ষমতা হারিয়ে। ইতিহাস আমাদের শেখায় ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়।